জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে সুনামগঞ্জ জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা আছি সুনামগঞ্জ শহরে। সুনামগঞ্জের অভিভাবক জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমরা জানতে চাইব যে আপনি জেলার অভিভাবক হিসাবে বেশ কিছু সমস্যার কথা আমরা শুনেছি সাধারণ মানুষের কাছ থেকে। তো প্রথমে জানতে চাইব যে হাসপাতালের ডাক্তার সংকট, বিভিন্ন অনেকগুলো বিভাগ বন্ধ রয়েছে শুধুমাত্র ডাক্তারের অভাবে। তো আপনি অভিভাবক হিসাবে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন বা কতদিন লাগতে পারে? মানে স্বাস্থ্য সেবা সম্পর্কিত সমস্যা যেগুলো আছে, এইটা আমাদের যে উন্নয়ন সমন্বয় সভা আছে, সবচেয়ে বেশি সময় আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। আমি এই জেলায় যোগদানের করার পরই আমি প্রথমে সেবা সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ জায়গাটা পরিদর্শন করি। তখন আমি যে সময় পরিদর্শন করি, তারপরে দেখলাম যে আমি মোটামুটি 10টা পর্যন্ত ছিলাম। ওই সময় পর্যন্ত 5 জন ডাক্তারের উপস্থিতি আমি পেয়েছি। তারপরই আমরা এটা সংশ্লিষ্ট সকল দপ্তরকে এই বিষয়টা জানিয়েছি। আমাদের প্রধান সমস্যা হচ্ছে যে আমরা যে মাছের যে প্রজনন ক্ষেত্র ছিল, সেটা পলি পরে ভরাট হয়ে যাচ্ছে। আমাদের পলি অপসারণ করা খুব জরুরি ভিত্তিতে দরকার। এটা যদি করা হয় তাহলে পরে মাছের প্রজনন ক্ষেত্র বৃদ্ধি পাবে এবং বংশ বিস্তারের মাধ্যমে যদি খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে কিংবা হাওর ওএমএস চালুর মাধ্যমে কোনো কার্যক্রম গ্রহণ করি জেলেদের জন্য, তাহলে ওনারা যদি বছরের নির্দিষ্ট সময় মাছ ধরা থেকে বিরত থাকে, তাহলে পরে আমার বিশ্বাস এটা 5 বছরের মধ্যে রিজেনারেটিভ একটা পর্যায়ে নেওয়া সম্ভব মাছের ফিশ স্টককে। একটা নির্দিষ্ট দিন আমরা গণশুনানির আয়োজন করি। আমরা অনেক সমাধানই হয়তো দিতে পারি না, তবে আমরা যেটা আমরা দিতে পারি না সেটা আমরা কানেক্ট করে দিই, যে এটা এই অফিসে যান, আমি বলে দিব। এরকম করার আমরা চেষ্টা করি। এটা নিয়মিতভাবে চলে আসছে এবং ভবিষ্যতেও আশা করা যায় এটা চলবে। একটু ছোট্ট করে জানতে চাই যে রাজনৈতিক অস্থিরতা একটু বাড়ছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য বা ভালো রাখার জন্য আপনাদের কি প্রস্তুতি আছে? আমরা আল্লাহর উপর ভরসা করে দাবি করতে পারি যে এই বিভাগের মধ্যে সুনামগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। এর জন্য আমি ধন্যবাদ দিতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, বিশেষ করে সেনাবাহিনীর উপস্থিতি এই বিষয়টাকে নিশ্চিত করতে খুবই কার্যকর ভূমিকা পালন করছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। বা আমরা শুনলাম অভিভাবকের কথা সুনামগঞ্জ জেলার। আমরা আগামীকালকে যাব সিলেট জেলার, সেখানকার মানুষের কথা শুনবো। ততক্ষণ সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।